সুলাইমান আলাইসাল্লাম ছিলেন এমন এক মহান নবী যাকে আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ দান করেছিলেন। মানুষ, জিন ও পশু পাখি সবাই তার আদেশ মানত। তার রাজত্ব ছিল সুবিশাল, আর সেই রাজ্যের শৃঙ্খলা ও ন্যায়বিচার ছিল অতুলনীয়। প্রতিদিন ভোরবেলায় তিনি তার বাহিনী পরিদর্শন করতেন, মানুষের সারি, জিনদের দল এবং পাখিদের সারিবদ্ধ উড্ডয়ন। এই পাখিদের মধ্যেই ছিল একটি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত বুদ্ধিমান পাখি, হুদহুদ। একদিন সুলাইমান আলাইসাল্লাম তার পাখি বাহিনী পরিদর্শন করতে গিয়ে লক্ষ্য করলেন হুদহুদ পাখিটি অনুপস্থিত। নবীর দৃষ্টি এত সূক্ষ্ম ছিল যে একটি পাখির অনুপস্থিতিও তার চোখ এড়ায়নি। তিনি বিস্মিত হয়ে বললেন, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? সে কি অনুপস্থিত? যদি সে উপযুক্ত কারণ ছাড়া অনুপস্থিত হয়ে থাকে, তবে আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব, অথবা জবাই করব, অথবা সে আমার কাছে সুস্পষ্ট কোনো কারণ পেশ করবে। এই কথা বলার মধ্যেই কিছুক্ষণ পর দূর আকাশ থেকে হুদহুদ দ্রুত উড়ে এসে উপস্থিত হল। তার ডানায় ছিল দীর্ঘ সফরের ক্লান্তি, কিন্তু চোখে ছিল উত্তেজনা ও বিস্ময়ের ছাপ। সে বিনীতভাবে সুলাইমান আলাইসাল্লামের সামনে মাথা নত করল। তারপর বলল, হে আল্লাহর নবী, আপনি যা জানেন না আমি তা জেনে এসেছি। আমি এক দূর দেশ থেকে এক আশ্চর্য সংবাদ নিয়ে ফিরেছি। সুলাইমান আলাইসাল্লাম হুদহুদের কথা শুনে গভীর মনোযোগে তাকালেন। তিনি বললেন, তুমি কি সংবাদ এনেছ? হুদহুদ বলল, আমি সাবা নামক এক দেশে গিয়েছিলাম। সেখানে আমি দেখেছি এক নারী তাদের শাসন করছে। তাকে সব ধরনের পার্থিব সম্পদ দেওয়া হয়েছে, আর তার একটি বিশাল সিংহাসন রয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, আমি দেখেছি সে ও তার সম্প্রদায় আল্লাহর পরিবর্তে সূর্যের ইবাদত করছে। হুদহুদের কণ্ঠে তখন ব্যথা আর বিস্ময় মিশেছিল। সে বলল, শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর করে দেখিয়েছে এবং তাদের সঠিক পথ থেকে ফিরিয়ে রেখেছে। তাই তারা সিজদা করে না সেই আল্লাহকে, যিনি আকাশ ও পৃথিবীর গোপন বিষয় প্রকাশ করেন, এবং তোমরা যা গোপন করো ও প্রকাশ করো সবই জানেন। এই কথা শুনে সুলাইমান আলাইসাল্লাম গভীর চিন্তায় পড়ে গেলেন। তার হৃদয়ে নবুয়তের দায়িত্ব জেগে উঠল। তিনি জানতেন এটি শুধু একটি রাজ্যের সংবাদ নয়, এটি ছিল তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়ার সুযোগ। তবে তিনি যাচাই না করে কোনো সিদ্ধান্ত নিতেন না। তাই তিনি হুদহুদকে বললেন, আমরা শীঘ্রই দেখব তুমি সত্য বলেছ না মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। তারপর সুলাইমান আলাইসাল্লাম একটি পত্র লিখলেন। সেই পত্র ছিল সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ। তাতে লেখা ছিল, এটি সুলাইমানের পক্ষ থেকে। আরম্ভ করছি পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে। তোমরা আমার বিরুদ্ধে অহংকার করো না এবং আমার কাছে আত্মসমর্পণ করে উপস্থিত হও। চিঠিটি লেখা শেষ করে তিনি হুদহুদকে নির্দেশ দিলেন, এই পত্রটি নিয়ে যাও, তাদের কাছে নিক্ষেপ করো, তারপর কিছুটা দূরে সরে থেকে দেখো তারা কি প্রতিক্রিয়া দেখায়। হুদহুদ নবীর আদেশ পেয়ে আবার আকাশে ডানা মেলল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে পৌঁছল সাবা দেশের রাজপ্রাসাদে। সেই প্রাসাদ ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। উচ্চ প্রাচীর, অলঙ্কৃত স্তম্ভ, স্বর্ণালঙ্কারে সাজানো দরবার। রাজারানীর প্রাসাদের আঙিনায় তখন রানী বিলকিস তার সভাসদদের নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শে ব্যস্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তে হুদহুদ উপর থেকে চক্কর দিয়ে উড়ে এসে রানীর সামনে পত্রটি ফেলে দিল। তারপর দ্রুত সরে গিয়ে দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগল। রানী বিস্মিত হয়ে পত্রটি তুলে নিলেন। তার চোখে পড়ল, এটি কোনো সাধারণ বার্তা নয়। ভাষায় ছিল দৃঢ়তা, অথচ অহংকার নয়। ছিল ক্ষমতার ইঙ্গিত, কিন্তু সাথে ছিল আহ্বান। রানী বিলকিস সভাকক্ষের দিকে তাকিয়ে বললেন, হে আমার পরামর্শদাতাগণ, আমার কাছে এক সম্মানিত পত্র নিক্ষেপ করা হয়েছে। এটি সুলাইমানের পক্ষ থেকে এসেছে এবং এতে আল্লাহর নামে শুরু করা হয়েছে। তিনি পত্রের বাক্যগুলো পড়ে শোনালেন। সভাকক্ষে জুড়ে নীরবতা নেমে এলো। কেউ কেউ শক্তি আর যুদ্ধের কথা ভাবল, কেউ আবার কূটনীতির পরামর্শ দিল। রানী বিলকিস ছিলেন বুদ্ধিমতী ও বিচক্ষণ। তিনি জানতেন অকারণে যুদ্ধ ডেকে আনলে রাজ্য ধ্বংস হতে পারে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, আগে উপহার পাঠিয়ে সুলাইমানের মনোভাব যাচাই করবেন। যদি তিনি কেবল একজন দুনিয়াদার রাজা হন, তবে উপহারে সন্তুষ্ট হবেন, আর যদি তিনি আল্লাহর নবী হন, তবে উপহার তাকে থামাতে পারবে না। দূরে বসে থাকা হুদহুদ এসব কথাবার্তা লক্ষ্য করছিল। তার ছোট্ট হৃদয়ে তখন তাওহীদের জন্য ব্যাকুলতা। সে জানত সামনে আরও বড় ঘটনা অপেক্ষা করছে। এই চিঠি শুধু একটি বার্তা নয়, এটি ছিল এক মহাসত্যের দিকে আহ্বানের সূচনা। এইভাবেই সুলাইমান আলাইসাল্লামের দরবারে ফিরে যাওয়ার আগে হুদহুদ সেই রাজ্যের প্রতিক্রিয়া প্রত্যক্ষ করল। সামনে যে কি ঘটবে তা শুধু আল্লাহই ভালো জানতেন। হুদহুদ পাখি দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করে বুঝতে পারল, এই রাজ্যের শাসক নারী কেবল ক্ষমতাবানই নন, তিনি অত্যন্ত বিচক্ষণ।
সভাসদদের সঙ্গে পরামর্শ করে রানী বিলকিস যে সিদ্ধান্ত নিলেন তা ছিল কূটনৈতিক বুদ্ধির পরিচয়। তিনি বললেন, আমি সুলাইমানের কাছে মূল্যবান উপহার পাঠাবো, দেখি তিনি কি প্রতিক্রিয়া দেখান। এই কথা বলে তিনি রাজ্যের সর্বোত্তম সম্পদ, স্বর্ণ, রত্ন, মূল্যবান বস্ত্র ও দামি উপহার প্রস্তুত করার নির্দেশ দিলেন। কিছুদিন পর সেই উপহারবাহী প্রতিনিধি দল সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছাল। মানুষের সারি, জিনদের প্রহরা আর পাখিদের ছায়ায় ঢাকা ছিল তার রাজপ্রাসাদ। প্রতিনিধি দল উপহার পেশ করে বলল, এগুলো আমাদের রানী বিলকিসের পক্ষ থেকে পাঠানো হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম উপহারের দিকে তাকালেন, তারপর দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সব উপহারের চেয়েও উত্তম, বরং তোমরাই তোমাদের উপহার নিয়ে আনন্দ করো। তার কণ্ঠে ছিল নবীর দৃঢ়তা। তিনি বুঝিয়ে দিলেন তিনি দুনিয়ার লোভে রাজত্ব করেন না, বরং আল্লাহ আদেশ বাস্তবায়নের জন্যই তার এই ক্ষমতা। তিনি আরও বললেন, তোমরা তাদের কাছে ফিরে যাও। যদি তারা আত্মসমর্পণ না করে তবে আমি এমন বাহিনী নিয়ে আসব যার মোকাবিলা তারা করতে পারবে না, আর আমি তাদের অপমানিত অবস্থায় সেখান থেকে বের করে দেব। প্রতিনিধিরা ভয়ে ও বিস্ময়ে ফিরে গেল। তাদের মুখে এই সংবাদ শুনে রানী বিলকিস বুঝে গেলেন এ ব্যক্তি সাধারণ কোনো রাজা নন, তিনি সত্যিই আল্লাহ নবী। তখন তিনি সিদ্ধান্ত নিলেন অহংকার নয়, বরং সত্যের সামনে নত হওয়াই শ্রেয়। তিনি নিজেই সুলাইমান আলাইহিস সালামের কাছে যাওয়ার প্রস্তুতি নিলেন। রানী রওনা হওয়ার খবর সুলাইমান আলাইহিস সালামের কাছে পৌঁছালে তিনি তার সভাসদদের উদ্দেশ্যে বললেন, হে আমার সভাসদগণ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগেই তোমাদের মধ্যে কে তার সিংহাসনটি আমার কাছে নিয়ে আসতে পারবে? এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার আসন থেকে ওঠার আগেই আমি তা এনে দিতে পারব। কিন্তু সভায় উপস্থিত এক আলেম, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, তিনি বললেন, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দিতে পারি। চোখের পলক ফেলা না ফেলতেই রানী বিলকিসের বিশাল সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম বিস্ময়ে নয়, কৃতজ্ঞতায় বললেন, এটি আমার রবের অনুগ্রহ। তিনি আমাকে পরীক্ষা করছেন, আমি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ। তিনি সিংহাসনটিকে কিছুটা পরিবর্তন করে দিতে বললেন, যেন রানী এসে দেখে সে চিনতে পারে কিনা। কিছুদিন পর রানী বিলকিস তার দরবারে উপস্থিত হলেন। চারপাশের শৃঙ্খলা, আল্লাহ শ্রমণে ভরা পরিবেশ আর নবীর ব্যক্তিত্ব দেখে তিনি গভীরভাবে প্রভাবিত হলেন। তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি এরকমই? তিনি অবাক হয়ে বললেন, এটা যেন আমার সিংহাসনই মনে হচ্ছে। তার হৃদয়ে তখন সত্যের আলো প্রবেশ করতে শুরু করেছে। এরপর তাকে একটি স্বচ্ছ কাঁচের মেঝের ওপর দিয়ে হাঁটতে বলা হলো। তিনি ভেবেছিলেন এটি পানি, তাই কাপড় সামান্য তুলে নিলেন। তখন বলা হলো এটি কাঁচের তৈরি। তখন তিনি বুঝে গেলেন এই ক্ষমতা কোনো জাদু নয়, এটি আল্লাহ দেওয়া জ্ঞান ও অনুগ্রহ। সবশেষে রানী বিলকিস ঘোষণা করলেন, হে আমার রব, আমি নিজের ওপর জুলুম করেছি। আমি এখন সুলাইমানের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। এই ঘোষণার মাধ্যমে তিনি শিরক ত্যাগ করে তাওহীদের পথে ফিরে এলেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে শিক্ষা দিলেন, ক্ষমতা, বুদ্ধি আর জ্ঞান যদি আল্লাহর পথে ব্যবহার হয় তবে তা মানুষকে সত্যের দিকে নিয়ে যায়। আর এই মহান ঘটনার সূচনায় যে ক্ষুব্ধ হুদহুদ পাখিটি সংবাদ এনেছিল, আল্লাহ তার মাধ্যমেই ইতিহাসের এক বড় পরিবর্তন ঘটালেন। হুদহুদ প্রমাণ করল, আকারে ছোট হলেও আল্লাহর পথে কাজ করলে দায়িত্ব ও ভূমিকা কখনো ছোট হয় না। সুলাইমান আলাইহিস সালামের নবুয়ত, বিলকিসের হিদায়াত এবং একটি পাখির আনুগত্য সব মিলিয়ে এই ঘটনা আজও আমাদের ঈমানকে দৃঢ় করে, তাওহীদের শিক্ষা দেয় আর মনে করিয়ে দেয় আল্লাহ যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা তার কাজের জন্য ব্যবহার করেন।